Hello everybody, welcome to my channel and welcome to the next lecture of function and that is domain of a function. ঠিক আছে, তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা ডোমেইনটা একটু ডিসকাস করেছিলাম, হ্যাঁ বেসিক্সটা, আর বলেছিলাম যে এখানে কিছু সামস দেবো, ঠিক আছে। তার মধ্যে একটু বলে নিই কি কি টাইপের মধ্যে দেবো, ঠিক আছে। মানে আমাদের যে ডোমেন আমরা মেইন তিনটে কিন্তু আগে লেকচারে করালাম, দ্যাট ইজ পলিনোমিয়াল ডোমেন কেমন হয়, রেশনাল, এই তিনটে মেন বলেছিলাম, রেশনাল, আর হচ্ছে তোর স্কোয়ার রুট, আর হচ্ছে 1/স্কোয়ার রুট বা সামথিং বাই স্কোয়ার রুট। এই মেন তিনটে কিন্তু শিখিয়েছিলাম, আগেটা আমি ডিসকাস করেছি আগের লেকচারটাতে। আর পলিনোমিয়াল তো বলেছি অলওয়েজ x বিলংস টু r হবে, রিয়েল নাম্বার ও ডোমেনটা। আর এখানে যেটা ট্রিগোমেট্রি আমরা করেছি আগে, ঠিক আছে, ট্রিগোমেট্রি করানোর সময় আমি যদি গ্রাফ করেছিলাম, ঠিক আছে, গ্রাফে x বিলংস টু লিখিয়েছি প্রত্যেকটা, ওটাই আমি একবার ডিসকাস করবো। এক্সপোনেনশিয়াল মানে e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x হলে কি করতে হবে, আর লগারিদম, যখন লগারিদম বলি তখন আমি কন্ডিশন বলেছিলাম, ওটাই এখানে কাজে লাগবে, ঠিক আছে। তো আগে আমি মেন এই তিনটে জিনিস শিখিয়েছি আর ওটার উপর আমি কিছু সামস দিচ্ছি, ঠিক আছে, ওই সামসগুলো করতে হবে। সো ফার্স্ট जो सामने देखो fx इक्वल टू 3x क्यूब प्लस 2x प्लस 1, तो ये तुम्हारा है 3x क्यूब प्लस 2x स्क्वायर प्लस 1। তাহলে এখান থেকে দেখ এটা পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়ালের ডোমেন কি হবে, অলওয়েজ x বিলংস টু r, রিয়েল নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। নেক্সট gh और एक लिख लो तुम्हारा मॉड्यूलस, इसका भी दिखाई देंगे, मॉड्यूलस का डोमेन और रेंज वो भी कराएंगे। नंबर 2 হচ্ছে দেখ রেশনাল শুরু হচ্ছে বলে fx ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2। আমি একটু বলে নিই, আবার বলেছিলাম আগের লেকচারে, রেশনাল হলে রেশনাল নাম্বার মতো নেক্সট মানে ডিনোমিনেটর পার্টটা নট ইকুয়াল টু 0 করতে হয়, বা ভালো করে বলেছি যে ডিনোমিনেটরটাকে 0 করে x এর ভ্যালুগুলো ফাইন্ড আউট করবে, মানে যার জন্য ওটা 0 দিচ্ছে সে ভ্যালু ফাইন্ড করব, তারপরে রিয়েল নাম্বার থেকে ওটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস করে দেবো, আর ওটাকে একটা সেট দিয়ে লিখবো, একটা এলিমেন্ট হলেও সেট দিয়ে লিখবো, দুটো হলেও সেট দিয়ে লিখবো, আর যদি কিছু না পাই তাহলে 5 লিখবো, মানে 5 বাদ দেওয়ার দরকার নেই, অনলি রিয়েল নাম্বার আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল, তাহলে এই পার্টটাকে করাই আমি। ফার্স্ট হচ্ছে এইটাই করছি আমি, রেশনাল পলিনোমিয়াল ছোট দো, কিন্তু পলিনোমিয়াল হামেশা x বিলংস টু রিয়েল নাম্বার হতে হয়। এখন আমি হচ্ছে রেশনাল, রেশনালে কি বলেছিলাম যে ডিনোমিনেটর লেখার দুটো স্টাইল, এক হচ্ছে আইদার দিস ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 অর x নট ইকুয়াল টু 2 লিখবি, ঠিক আছে। ডোমেন কত হবে, x বিলংস টু r থেকে 2টা বাদ, তো বাদ দেওয়ার সময় বলেছিলাম কি করতে, একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে বা সেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে x বিলংস টু r মাইনাস 2। নেক্সট হচ্ছে তোর যদি আর একটা ওয়ে লেখার দুরকম স্টাইল, এক হচ্ছে fx will be undefined if this not equals to 0, আর যদি বলি আনডিফাইন্ড করে লিখবো তাহলে আনডিফাইন্ড লিখতে গেলে x equals to 0, x minus 2 equal to 0 or x equals to 2 আসতো, ঠিক আছে। x equal to 2 হলে r থেকে 2টা মাইনাস করতে হবে, ক্লিয়ার হলো জিনিসটা, গুড। এখান থেকে হচ্ছে r minus 2। নেক্সট নাম্বার 3, fx equal to 2x minus 5 by 3x minus 4, আনডিফাইন্ড কখন হবে, 3x minus 4 equal to 0 বা not equal to 0 ডাইরেক্টলি, 3x not equals to 4, x not equals to 4 by 3, r minus 4 by 3, ঠিক আছে। আর এই সিঙ্গেল থেকে মাল্টিপল থাকে, মানে ফ্যাক্টরটা যদি মাল্টিপল থাকে তাহলে কি করব, নাম্বার 4 লিখছি, fx equal to x স্কয়ার প্লাস x প্লাস 1। নিউমারেটরে কি হলো কোনো ম্যাটার করে না, দেখবি নিউমারেটর যেন অলওয়েজ পলিনোমিয়াল থাকে, তাহলে কোনো ম্যাটার করবে না, তখন ডিনোমিনেটরটা দেখবো আমরা শুধু। সো x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, ঠিক আছে। তো এটার জন্য যা লিখবি, ঠিক আছে, যদি বলি ডিফাইন লিখবো তা হবে, বা এখানে লিখতে পারি f of x will be undefined if কি হবে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এখান থেকে আসবে x মাইনাস 1, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আনডিফাইন্ড কোথায় হচ্ছে সেটা ফাইন্ড আউট করছি, তাহলে x এর ভ্যালু 1 আর 3 হলে এটা হচ্ছে আনডিফাইন্ড, তাহলে ডিফাইন্ড কি হবে, देयरफॉर ডোমেন কত হবে, x বিলংস টু r মাইনাস 1, 3, ক্লিয়ার হলো, ওকে। নেক্সট নাম্বার 5,
fx equals to ধর দিলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2 নিউমারেটরে যা কিছু তা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 তাহলে কত হবে আনডিফাইন্ড কিসে হবে x কিউব এটা হবে 0 ঠিক আছে এটা ফ্যাক্টরাইজ করেছিস তো এটাকে ভ্যানিশিং ফ্যাক্টর করতে পারে বা রিমাইন্ডার ফ্যাক্টর থিওরেম যেটা আমরা বলি একটা ভ্যালু পুট করতে হয় তাহলে 1 পুট করলে 0 দিচ্ছে 1 প্লাস 11 12 আর এটা হচ্ছে -12 x 1 কমন নিয়ে নে বাকিটা ইনটু কর x স্কয়ার দিলাম x স্কয়ার দিলে কত হলো x কিউব মাইনাস x স্কয়ার আমার কত ছিল -6x স্কয়ার তাহলে মাইনাস আরো 5x স্কয়ার লাগবে ঠিক 5x স্কয়ার আনতে গেলে কত ইনটু করতে হবে এখানে -5x তো -5x দিয়ে করলে -5x স্কয়ার প্লাস 5x হবে তো প্লাস 5x এখানে আছে 12x তাহলে আবার 6x লাগবে 11x আছে তাহলে 6x লাগবে ওর জন্য 6 লাগবে ইনটু করলে -6 ওকে আর না হলে ডিভাইড করতে পারিস এটাকে x 1 দিয়ে ডিভাইড কর और x 1 ইনটু এটা কত হবে x স্কয়ার মিডল টার্ম ফ্যাক্টর করে দে -3 আর 2 তাহলে x equal to 1 x equal to 2 আর x equal to 3 তিনটে হলো এটা তিনটের জন্য আনডিফাইন হবে এটা ডিফাইন কিসে হবে ডোমেইনটা না x belongs to r minus 1 2 3 ওকে দেখা হচ্ছে আর একটা সাম দিচ্ছি লেখ হ্যাঁ আচ্ছা আর 500 গ্রাম দেখ কর এটা দাদা fx equal to 3x minus 1 by x square minus x minus 4 তাহলে দেখ এই 6 থেকে যদি করি x স্কয়ার মাইনাস x মাইনাস 4 টাকে ফার্স্ট টাইম আমরা 0 করে নেব ঠিক আছে ওখান থেকে রুটস গুলো বের করব এটা তো কোয়াড্রেটিক তো রুটস বের করলে আমাদের কি আসবে রুট থেকে আমরা r থেকে রুটস গুলো বের করব তো নিজের কর দেখবে বাড়ি করতে ট্রাই কর কি হলো আচ্ছা দেখ এখান থেকে কোনো রিয়েল রুট আমরা পাবো না দেখো ফ্যাক্টরাইজ করে যাচ্ছে না x স্কয়ার মাইনাস x মাইনাস 4 রিয়েল রুট পাবো না বলছি রিয়েল রুট পাবো বাট ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না তাহলে কি করে দেখি হবে না পাওয়া গেলে ওই ফর্মুলাটা ছিল দাদু সিদ্ধার্থ আচার্য নাকি সিদ্ধার্থ আচার্য ফর্মুলাতে অ্যাপ্লাই কর -b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে 1 প্লাস মাইনাস রুট 1 প্লাস 16 বাই 2 দ্যাট ইজ একটা রুট হচ্ছে 1 প্লাস রুট 17 বাই 2 আর এটা হচ্ছে 1 মাইনাস রুট 17 বাই 2 লজিকটা বোঝার চেষ্টা কর ঠিক আছে যে এখানে আনডিফাইন্ড কখন হবে যখন ডিনোমিনেটরটা 0 হবে ঠিক ডিনোমিনেটর 0 হতে গেলে x এর ভ্যালু এই দুটো হচ্ছে রুট মানে x এর এই দুটো ভ্যালুর জন্য ডিনোমিনেটরটা 0 সামথিং বাই 0 হচ্ছে আনডিফাইন্ড ঠিক যদি এটা 0 না হয় তাহলে ডিফাইন তার মানে x এর ভ্যালু এই দুটো হবে না তাই তো ডিফাইন হতে গেলে তাহলে কি লিখবো देयरफॉर ডোমেইনটা কোথায় যাবে d of f x belongs to r minus ব্র্যাকেটের ভিতরে এই দুটো 1 minus root 17 by 2 1 plus root 17 by 2 তাহলে লজিক কিন্তু একই যে লজিকটা ফার্স্টে করলাম কোয়াড্রেটিক তাহলে কি করছিস রুটস গুলো বের করছিস r থেকে রুটস গুলোকে মাইনাস করছিস এই একই রকম স্ট্র্যাটেজি হয়েছে আগে রুট গুলো কি ছিল রেশনাল রুট মানে রুট টু ছিল না রুটের মধ্যে কোনো আর এখানে ইরেশনাল রুট আসছে বাস এটুকুই তাহলে নেক্সট কোড দেখি এবারে এটা হলে নাম্বার 7 হলি এবারে ঝালে পড়ে যাবো x স্কয়ার প্লাস 1 থেকে 0 করতে গিয়ে x এর কোনো রিয়েল ভ্যালু আসছে না x স্কয়ার টু -1 এটা কোনদিন হয় x স্কয়ার কখনো -1 হবে yes or no না তাই তো কারণ স্কয়ার কোয়ান্টিটি অলওয়েজ পজিটিভ বাট উই নো দ্যাট x স্কয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ঠিক আছে এটা আমরা জানি তো তাহলে এটা যদি হয় তাহলে হিসাবে কি দাঁড়াচ্ছে না x স্কয়ার ইজ কখনো -1 হবে না অলওয়েজ তাই না x স্কয়ার যে কোনো স্কয়ার কোয়ান্টিটি যদি অলওয়েজ পজিটিভ হয় তাহলে x স্কয়ার অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে আর নট ইকুয়াল টু -1 গুড এটা যদি নট ইকুয়াল টু -1 হয় তাহলে x স্কয়ার প্লাস 1 নট ইকুয়াল টু 0 হবে ফর অলওয়েজ ঠিক আছে উই নো দ্যাট এটা কখন ফর অল ভ্যালু অফ x অল ভ্যালু মানে কি বলবো আমরা এখানে কি ফাংশন করছি রিয়েল ভ্যালু ফাংশন মানে রিয়েল নাম্বারের মধ্যে পড়ছি তাহলে x এর প্রত্যেকটা রিয়েল ভ্যালুর জন্য ফর এভরি বা ইচ এন্ড এভরি ভ্যালু অফ x ঠিক আছে বিলংস টু r বা ফর এভরি ভ্যালু অফ x লিখে এইভাবে লিখে জানিস তো ফর অল ভ্যালু অফ x এটা বলো
এটা উল্টো করে দেখে, এটা হচ্ছে সিম্বল একটা। ফর অল ভ্যালু অফ x বিলংস টু r, তার জন্য কি হয়, অলওয়েজ x স্কয়ারটা হবে পজিটিভ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানে ওর স্কয়ার কোয়ান্টিটি কি হবে, x স্কয়ারটা কোনোদিন -1 হবে না, তার মানে x স্কয়ার প্লাস 1 টা কোনোদিন 0 হবে না। তার মানে এর ডিনোমিনেটর কখনোই 0 হবে না। তাহলে ওর ডিনোমিনেটর যদি কোনোদিন 0 না হয় তাহলে ও समथिंग बाय 0 केस कखनोई देवे ना, है ना। ये फंक्शन अगर तुम्हारा डिनोमिनेटर में 0 कभी नहीं आएगा तो ये अनडिफाइंड कभी भी नहीं होगा, ठीक है ना। तो ये हमेशा डिफाइंड होगा फॉर ऑल वैल्यू ऑफ x, ठीक है। फॉर ऑल वैल्यू ऑफ x अगर डिनोमिनेटर नॉट इक्वल्स टू 0 है तो ये फंक्शन हमेशा क्या होगा, डिफाइंड होगा। मतलब इसका डोमेन हो जाएगा x बिलोंग्स टू r, रियल नंबर। मतलब कोई भी रियल वैल्यू तुम बिठा के देखो वो कभी भी अनडिफाइंड नहीं देगा। সিম্পল লজিক কি, এটা আগে দেখলাম যে এটাকে 0 করতে যাওয়ার সময় কোনো রিয়েল রুট পেলাম না, তার মানে রিয়েল রুট নেই মানে x এর কোনো রিয়েল ভ্যালুর জন্য ডিনোমিনেটর 0 দেবে না। ডিনোমিনেটর যদি 0 না দেয় তার মানে এটা সামথিং বাই 0 দেবে না। সামথিং বাই 0 যদি না দেয় তাহলে এটা কোনোদিন আনডিফাইন্ড হবে না। আর যদি আনডিফাইন্ড না হয় তাহলে প্রত্যেক ভ্যালুর জন্য ডিফাইন্ড, মানে ফর এভরি ভ্যালু অফ ডিফাইন্ড যদি হয় আমরা তো ওটাই চাই। সেট অফ ভ্যালুজ অফ x ইজ হচ্ছে ডোমেইন, তাই না, ডোমেইন হচ্ছে x বিলংস টু r, ঠিক আছে বেরে, गुड। अच्छा नेक्स्ट नंबर 8, सिमिलरली इसमें भी करो, x स्क्वायर प्लस x प्लस 1 का अगर 0 करोगे तो x का वैल्यू क्या आएगा, এখানে করতে গেলে x का वैल्यू नेगेटिव आ जाएगा, ठीक है। मतलब d इसका डिस्क्रिमिनेंट क्या होगा, इज लेस देन 0, देखो -1 b स्क्वायर -4ac, b स्क्वायर -4ac করে আসবে -3, मतलब नेगेटिव। একই লজিক। তো যদি এর ডিসক্রিমিনেন্ট নেগেটিভ দেয় তো কি জানিস ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হলে কি হয়, ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হলে এর কোনো রিয়েল রুট নেই, তার মানে এটা কখনো 0 হবে না, এটা বলতে পারি, ঠিক আছে। একটা কথা মনে রাখবি শুধু এখানে, এটা শেখার তো নয় कि अगर डिस्क्रिमिनेंट कभी भी नेगेटिव देगा, ठीक है, तो वो जो एक्सप्रेशन होता है ना क्वाड्रेटिक, वो हमेशा ग्रेटर देन 0 होता है। और কোনো রিয়েল রুট থাকবে না। যদি তোরা রুটের কনসেপ্টে যাস বা কোয়াড্রেটিক লেকচারটা দেখে থাকিস तो জানিস कि किस टाइप का क्वाड्रेटिक का ग्राफ होता है। ये तुम्हारा स्क्वायर है, मतलब ऊपर अपवर्ड पैराबोला, तो इस टाइप का 2 ग्राफ हो सकता है। ये एक ग्राफ है और दूसरा ये होता है और तीसरा ये होता है, 3 टाइप, ठीक है। मेनली जितना भी ग्राफ होगा क्वाड्रेटिक का ये 3 टाइप का ग्राफ होता है। एक में तुम्हारा 2 रियल रूट मिलता है। रूट কোনটা বলতে হয় কাকে বলে, रूट मींस जीरोस থাকে, বললে মানে জিরোস, জিরোস মানে p অফ x টাকে 0 করতে হবে। p অফ x মানে এখানে f অফ x মানে y, তো সিধা কথা হচ্ছে y যেখানে যেখানে 0 দেয় সেগুলো হচ্ছে জিরোস বা রুটস, মানে পলিনোমিয়াল হলে জিরোস ইউজ করা হয় আর ইকুয়েশন হলে রুটস। তাহলে এখন যদি আমার দুটো জায়গায় 0 দেয় মানে এটা x অ্যাক্সিস কে দুটো জায়গায় কাট করবে, কারণ x অ্যাক্সিস আছে এমন একটা জায়গা যেখানে y 0 দেয়। তাহলে y যদি 0 দুটো পয়েন্টের জন্য x এর দুটো ভ্যালুর জন্য y 0, দ্যাট মিন্স x অ্যাক্সিস এর মধ্যে দুটো কাট হবে, দুটো কাট হলে দুটো রিয়েল রুট, ঠিক। আবার কি দেখেছিস কোয়াড্রেটিকের দুটো ইকুয়াল রুট, সেটা হচ্ছে এক জায়গাতেই টাচ করবে, টাচ করলে একটা হবে। আর একটা হচ্ছে কি বলে ग्रेटर देन 0, माने जार कोनो रियल रूट नहीं, मतलब ये हमेशा जो एक्सप्रेशन होगा वो हमेशा पॉजिटिव रहेगा। तो एक्सप्रेशन যদি তো 0 না হয়, एक्सप्रेशन মানে y যদি 0 না হয় তাহলে রুটস হবে কোথা থেকে, কারণ রুটস করতে গেলে এক্সপ্রেশন কে 0 হতে হয়, তাই না। আমরা তো তাই জানি সেখানে পলিনোমিয়াল কে যখন জিরোস বলিস তখন এমন একটা ভ্যালু বের করতে হয় ফর হুইচ ফাইন্ড দ্য ভ্যালু অফ x, টু ফাইন্ড আ ভ্যালু অফ x और मोर देन 1 ভ্যালু অফ x ফর হুইচ p of x equals to 0, तभी ना তোমরা ये জিরোস कहते हैं ना इसको, এটাকে 0 বলি তো আমরা নাকি। তো আমাকে কি করতে হবে, আগে x এর ভ্যালুগুলো বের করতে হতো, যার জন্য p of x টা 0 দিচ্ছে। তো একই রকম কেস, যখন 0 দিচ্ছে যখন জিরোস, যখন 0 দিচ্ছে না মানে এর কোনো জিরোস নেই, তার মানে এই যে উপরের পার্টটা আছে এর কোনো জিরোস নেই। আর ওটা হলেই কখন 0 থাকে না, দুজনের রুট কখন থাকে না, যখন d টা লেস দেন 0 হয়। আমরা জানি d লেস দেন 0 হলে देयर आर नो रियल रूट्स, ঠিক। তাহলে এটা কখন পসিবল থাকে, এখানের মধ্যে y এর যত ভ্যালু আছে সেটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0, কেন ওটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে, যে দুটো কোয়াড্রেন্টে y অলওয়েজ পজিটিভ হয়। এটা একটা গেল গ্রাফের কনসেপ্টে। আর একটা কমন সেন্স দেয়,
তুই চাইলে যে কোনো ভ্যালু পুট করে দেখা এখানে, পুট কর নিজের মন পছন্দ পুট কর, 1 2 -1 -3 -5 যা খুশি পুট কর, দেখ অলওয়েজ পজিটিভ দেবে এটা। তুই যদি -2 পুট করিস, -2 স্কয়ার হচ্ছে +4, -4 -2 মানে +2 +1 মানে হচ্ছে 3, पॉजिटिव होलो। तो जा खुश वैल्यू को देखना इट ऑलवेज पॉजिटिव है। ये तुम्हारा एक स्ट्रैटेजी होता है, मतलब क्या है, अगर ax² प्लस bx प्लस c ये है क्वाड्रेटिक इक्वेशन, अगर लिखो, अगर इसका इक्वेशन या एक्सप्रेशन मान लो d <0 देगा और a हमेशा >0 होना चाहिए, अपवर्ड पैराबोला, আপওয়ার্ড এটাকে আপওয়ার্ড প্যারাবোলা বলে, আর এটা ডাউনওয়ার্ড প্যারাবোলা হয় নিচে যদি থাকে। তো এটা মনে রাখবে যদি এটা पॉजिटिव হয় তাহলে d যদি नेगेटिव দেয় এটা रिवर्सটা चलবে, मतलब ये जो एक्सप्रेशन है वो तुम्हारा हमेशा पॉजिटिव होगा, जीरो नहीं होगा। इसको हम इक्वेशन नहीं एक्सप्रेशन से लिखते हैं। এটা হচ্ছে কোয়াড্রেটিক এক্সপ্রেশন যার ডটা হচ্ছে <0 আর এটা হচ্ছে <0 মানে আপওয়ার্ড প্যারাবোলা, তাহলে এর টোটাল এক্সপ্রেশনটা হবে <0। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ভালো কনসেপ্ট, একটা কাজে লাগবে, ठीक है। তাহলে এটা কোনো रियल रूट থাকবে না, मतलब ये कभी भी 0 नहीं होगा। तो 0 अगर नहीं होगा तो ये तुम्हारा अनडिफाइंड नहीं होगा, मतलब x बिलोंग्स टू यहाँ पे भी r हो जाएगा। কি মতে ঢুকলো নাকি না? তার মানে কোয়াড্রেটিক থাকলে, ডিনোমিনেটরে কোয়াড্রেটিক থাকলে ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজের যখন দুটো রিয়েল রুট পেয়েছিলাম, রিয়েল রুট পেয়ে যাবো, ওগুলোকে r থেকে মাইনাস করব। যদি দুটো আমাদের রিয়েল রুট না পাই, আমরা যদি রেশনাল রুট পাই তাও হবে, ইউজিং শ্রীধর আচার্য ফর্মুলা, ঠিক আছে। রেশনাল রুট পেলে r থেকে দুটো মাইনাস। আর কখনো দেখবো যে আমরা কোনো রুটই পাচ্ছি না, রুট যদি না পাই তাহলে আনডিফাইন্ড কোনোদিন হবে না, দ্যাট মিন্স ফর অল ভ্যালু অফ x এটা ডিফাইন হবে, আর তখন ডোমেনটা যাবে x বিলংস টু r। বুঝা গেছে? একদম পুরো সিম্পল সাম করছি, যেহেতু ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে, তোদের হজম হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি বড় হাই লেভেল কিছু করাইনি, একদম বাচ্চা লেভেল করাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা যেটা চালালাম दैट इज ছিল रैशनल टाइप, मतलब अगर समथिंग बाय समथिंग रहेगा px by qx, px हमेशा ये रहना चाहिए तुम्हारा पॉलिनोमियल, ठीक है। px এর জায়গায় কি পলিনোমিয়াল ছাড়া অন্য কিছু হতে পারে? यस হতে পারে, বাট সবার একটা আলাদা আলাদা স্টেজ আছে। আগে বেসিক যখন শেখাচ্ছি তখন বেসিক মনে রাখবি, न्यूमरेटर में तुम्हारा पॉलिनोमियल, पॉलिनोमियल মানে দেখে বুঝতে পারছিস কোনো রকম রুট ফুট কিছু নেই, শুধু ডিনোমিনেটরের রুট আছে, তখন ডিনোমিনেটর রুট নয়, সরি ডিনোমিনেটর বাই আছে, তখন আমি ডিনোমিনেটরকে 0 করে রুটস গুলো বের করলাম আর r থেকে মাইনাস করলাম, এটা লজিক। अच्छा नेक्स्ट नंबर 9 एंड 10, इसमें तुम्हारा स्क्वायर रूट लेके की बोलेছিলাম, स्क्वायर रूट নিয়ে কিছু বলেছিলাম তো মনে আছে? स्क्वायर रूट में हमेशा क्या करना चाहिए, जो अंदर वाला पोर्शन होता है ना, ভেতরে যে পোর্শনটা থাকে রুটের ভেতরে, আমরা ছোট থেকেই শিখে এসেছি, ওখানে কোনো নেগেটিভ ভ্যালু হয় না, দ্যাট মিন্স ওটা অলওয়েজ পজিটিভ, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, পজিটিভ और 0 হতে হবে, বাস রুটের হচ্ছে এটাই কনসেপ্ট, আর কিছু নেই। আর যখনই গ্রেটার দেন লেস দেন আসবে দ্যাট মিন্স ইনইকুয়ালিটি, আর ইনইকুয়ালিটি এলে কি আসবে, ওই যে নাম্বার লাইনটা, ঠিক আছে। যে ইন্টারভ্যাল গুলো লিখেছিলাম, অ্যান্সার গুলো আমাকে ইন্টারভ্যালের ফরম্যাটে লিখতে হবে। ইন্টারভ্যাল আমি আগের লেকচারে বলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কোনো চাপ হবে না। तो लिखो fx इक्वल टू रूट ओवर x माइनस 2 में क्या होगा, डिफाइन करने के लिए x माइनस 2 हमेशा ग्रेटर देन और इक्वल टू 0 होगा, और x ग्रेटर देन इक्वल टू 2, তাহলে x এর ভ্যালু 2 থেকে গ্রেটার, এইটুকু লিখে দিলেই হবে, ঠিক আছে। যদি এভাবে লিখি आंसरটা তাও হবে, আমি লিখে দিচ্ছি, একবার এভাবে লিখতে পারিস, ডোমেন ইকুয়াল টু লিখবি, লেখার স্টাইলে দেখ, তখন লিখছি ডোমেন সাচ দ্যাট x বিলংস টু, মানে আমি একটা এলিমেন্ট ধরে যখন লিখি তখন বিলংস টু একটা সেটের মধ্যে লিখবো, আর যদি আমি সেট দিয়ে লিখবো ডোমেনটা একটা সেট, তো সেট অফ ডাইরেক্ট লিখবি x such that x greater than equal to 2 और x belongs to r। তুই যদি এভাবে লিখিস তাও কিন্তু কারেক্ট, এটাতে কোনো ভুল নেই, এটা সেট হিসাবে লিখবি। এটাই সেটটাকে আমি ইন্টারভ্যালের ফর্মেটেও লিখবো, তখন এইভাবে লিখছি d of x such that x belongs to, ये तुम्हारा 2 से स्टार्ट होते कहां तक जाएगा, इंफिनिटी तक, ठीक है। 2 इंक्लूड ब्रैकेट क्लोज और इंफिनिटी हमेशा ओपन ब्रैकेट। तो देखो जो दिखने में आसान लगेगा या स्टाइलिश लगेगा वो वाला लिखो, ठीक है। तो ये वाला दिखने में मतलब अच्छा लगता है, ये वाला लिख लो। नेक्स्ट হচ্ছে 4 माइनस एस দিয়েছে, প্লেটো কোড, প্লেটো জানি কি কথা, 4 माइनस x should be greater than or equals to 0 और 4 greater than equals to x और x less than equal to 4। তাহলে এটাও কি হবে, 4 এর থেকে লেস বলেছি, লেস মানে কোন দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি দিকে, তাই তো, এদিকে প্লাস ইনফিনিটি।
তো এই নাম্বার লাইনটা শো করতে পারিস না করতে পারিস নেসেসারি নয়, ঠিক আছে, অপশনাল। তো x बिलोंग्स टू क्या हो जाएगा, डोमेन माइनस इनफिनिटी से लेके 4 तक, ঠিক আছে। ওকে, তাহলে আরো এই টাইপের কিছু দিচ্ছি, এখানে যেরকম লিনিয়ার এসছে এখানে কোয়াড্রেটিক আসবে, ঠিক আছে, কিউবিক আসতে পারে, ম্যাক্সিমাম তো কোয়াড্রেটিক অবধি দেবে, তার বেশি দেয় না। তো এখানে আরো কিছু দিই আমি কোয়াড্রেটিক গুলো বা এগুলো। চলো নেক্সট नंबर 11 लिखो fx इक्वल टू रूट अंडर एक्स स्क्वायर माइनस 16। তাহলে কোয়াড্রেটিক দেখি। আমি আগের দিন কিন্তু বলেছিলাম যে লিনিয়ার ইনইকুয়ালিটি করে ফলো করবি, কোয়াড্রেটিক বা কিউবিক করবি না। মানে কখনো যদি কোয়াড্রেটিক বা কিউবিক দেখেছিস সেটাকে লিনিয়ারে কনভার্ট করবি, ঠিক আছে। তাহলে এই ডিফাইন होने के लिए क्या होगा, এখানে কি লিখবো, fx will be defined, আগে যখন আনডিফাইন্ড লিখছিলাম এখানে ডিফাইন লিখবো, ঠিক আছে। বা fx gives রিয়েল ভ্যালুজ, অনেক কিছু দিতে পারে, ঠিক আছে, gives রিয়েল ভ্যালু। কখন, যখন এটা হবে x স্কয়ার মাইনাস 16 should be greater than equals to 0। আমি বারবার বলেছি এখানে করার পর কি করতে হবে, 16টা কোশ্চেন নিয়ে যাবি না, রুট করবি না। তার প্রবলেমটা কি হয় বলেছি আগে, ঠিক আছে। এটাতে অনেক প্রবলেম আছে, সিঙ্গেল রুট পাবি, তাই না। তো এটাকে আমি ফ্যাক্টরাইজ করব, x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা হবে x প্লাস 4 ইনটু x মাইনাস। লিনিয়ারে মাল্টিপ্লিকেশন যত খুশি হোক, তারপরে নাম্বার লাইন প্লট, এখান থেকে আমরা রুটস বের করব। নাম্বার লাইন ইনইকুয়ালিটি না এলে কোনোদিন আসে না, মানে আগে পিছিয়ে করে ফেলবি না, ঠিক আছে। যেটা বাই আছে সেটা হচ্ছে r থেকে মাইনাস করতে হয়, আর যেটা রুটের ভেতর আছে সেই সামগুলোর জন্য গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করতে হয়। তো একমাত্র রুটের সাম যখনই রুট থাকবে তখনই নাম্বার লাইন আসবে, ঠিক আছে। আর যদি বাই থাকে, অনলি রুট না থাকে, তাহলে r থেকে মাইনাস করতে হবে। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখিস, হ্যাঁ, অনেকে গুলিয়ে ফেলে, ওটাতে মাইনাস করে দে, এটা ওটাতে ইন্টারভ্যাল দেয়, এটা মাইনাস করে দে। এটা প্লাস আগের লেকচারে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আর কোনো চাপ নেই, তোরা বুঝে গেছিস আশা করছি। নাম্বার লাইনে বা এটা পুট করে দেখতে পারিস, এখান থেকে গ্রেটার দেন 0 পোরশন লিখবো, তাহলে x বিলংস টু হবে মাইনাস ইনফিনিটি টু মাইনাস 4 ক্লোজ ইউনিয়ন 4 টু ইনফিনিটি, ঠিক আছে। এটা গেল রুট, ক্লিয়ার আছে। ওকে, নেক্সট নাম্বার 11 বোঝা গেছে, এটা ক্লিয়ার, নো প্রবলেম। नंबर 12 fx इक्वल टू रूट ओवर से 5 माइनस एक्स स्क्वायर। এখন কি করব, একই রকম চলবে, 5 মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, और এটা ঘুরিয়ে নিতে বলেছি বারবার, হ্যাঁ, এক্স স্কয়ার যেন আগে থাকে, হ্যাঁ। তাহলে এই নাম্বার লাইনে কিন্তু প্লটিংটা চেঞ্জ হবে, যেটা প্লাস থেকে স্টার্ট করছি, প্লাস মাইনাস প্লাস, ওটা মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে। তো x এর যে লিডিং কোএফিশিয়েন্ট হয়, মানে একটা এক্সপ্রেশনে, সেটা কোয়াড্রেটিক হতে পারে, কিউবিক। লিডিং কোএফিশিয়েন্ট মিন্স কি, x এর যে हाईएस्ट पावर और जो कोएफिशिएंट दैट इज लीडिंग कोएफिशिएंट, वो हमेशा इनइक्वालिटी के लिए पॉजिटिव होना चाहिए, ठीक है। तो নাম্বার লাইনে প্লটিংটা ঠিকঠাক আছে। তো এখান থেকে এটা x স্কয়ার মাইনাস 5 আছে, তো এখানে √5 স্কয়ার করে इज लेसर देन और इक्वल्स टू 0। फिर इसको फैक्टराइज करो, x प्लस √5 इंटू x माइनस √5। अच्छा, तो इसका रूट्स कितना मिलेगा, एक माइनस √5 और दूसरा प्लस √5। ये है प्लस, फिर माइनस और प्लस। अगर चेंज नहीं करते ना, এটা যদি চেঞ্জ না করতিস তাহলে প্লটিংটা কি √5 প্লাস √5 মাইনাস, তখন মাইনাস প্লাস মাইনাস হতো, মাথা থাকে জানো, হ্যাঁ। আর একটা তো লজিক্যাল কিন্তু বললাম, এই মাঝখানে জোনে এরকম 0 পুট করে দেখেন, এখানে পুট করব 0, তাহলে √5 ইনটু -5 নেগেটিভ দিচ্ছে, পজিটিভ নেগেটিভ। অ্যানসার নেওয়ার সময় বলেছি বারবার, যদি তুমি চেঞ্জ করিস তাহলে আমি এর নাম্বার লাইন প্লট করেছি, আমি এর রেসপেক্টে দেবো, এর রেসপেক্টে নয়, ক্লিয়ার। আমি তো এর রেসপেক্টে বানাইনি, এই যে নাম্বার লাইনটা বানানো হচ্ছে সেটা এর রেসপেক্টে। এখানে কি চাই, নেগেটিভ চাই। नेगेटिव कहां आ रहा है, माइनस √5 से लेके प्लस √5 तक, x बिलोंग्स टू माइनस √5 से लेके प्लस √5। ये है तुम्हारा डोमेन, ঠিক আছে। তাহলে আগেরটা আমি ধীরে ধীরে বুঝিয়েছি বলে এগুলো কিন্তু বুঝতে অনেক ইজি হচ্ছে, তাই না। ओके, नंबर 12 হলো। नंबर 13 লিখো। এই কোয়াড্রেটিক বড় সরল কি থাকে, मतलब x স্কয়ার প্লাস 4x প্লাস 3, মানে জেনারেল কোয়াড্রেটিক গুলো থাকে, ওই একই স্ট্র্যাটেজি, ঠিক আছে। রুটস বের করবি, দেখ কি কি আছে। তো এখান থেকে আবার একই রকম x স্কয়ার প্লাস 4x প্লাস 3 হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এটা x প্লাস 3 ইনটু x প্লাস 1
গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তো এখানে রুটস গুলো হচ্ছে -3 আর -1। এর বের করছি রুটস গুলো, বুঝতে পারছিস তো? প্রত্যেকটাকে 0 করে দে, যেমন রুটস বের করতাম ছোট বয়সে, ঠিক আছে? এখান থেকে x হলো -3 और x = -1, जैसे प्लस फिर माइनस फिर प्लस, फिर कौन सा वाला लेना है? माइनस इंफिनिटी से -3 और प्लस इंफिनिटी से प्लस, नो माइनस इंफिनिटी से लेके -3 तक और -1 से लेके इंफिनिटी तक, ये तुम्हारा डोमेन। তাহলে প্রবলেম হচ্ছে কিছু? হচ্ছে না? বুঝতে খুব সুবিধা হচ্ছে? গুড। নেক্সট বলি। আচ্ছা, फिर কখনো কখনো রুট গুলো আগের মধ্যে চলে আসতে পারে একই রকম, আবার এরকম রিয়েল রুট আসবে, বাট डायरेक्ट करा गया ना, x² - x - 5 এটা भी दिया। तो फिर अगर x² - x - 5 को ग्रेटर देन इक्वल टू 0 करोगे, इसका तो फैक्टराइज नहीं हो रहा है ना। इसको फैक्टराइज कैसे करे? এটাকে পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করে করতে পারিস একটা মেথড, আর না হলে রুটস গুলোকে বের করে নে। जैसे इसका क्या होता है? x² - 4x + 3, अगर मानो इसको फैक्टराइज करना है, कैसे लिखते हो? x - 1 × x - 3। क्यों? क्योंकि इसका दो रूट है ना, वो तुम्हारा एक 1 है और दूसरा 3 है, इसलिए इसको x - 1 × x - 3 में लिखा जा सकता है ना। तो এটাকে আমরা যখন x মাইনাস লিখি তো জানিস তো, x - α × x - β আমরা করি। তো তুই চাইলে এটাকে আগে রুটস গুলো বের করে, রুট কি হবে? -b মানে 1 হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস √b² - 4ac মানে 1 + 20/2a। এখান থেকে আসছে 1 + √21/2 একটা রুট, और 1 माइनस √21/2 একটা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস 1 প্লাস √21/2 ইনটু x মাইনাস 1 মাইনাস √21/2। বোঝা গেছে ব্যাপারটা? তুই যদি দেখাতে চাস তো খুব ভালো, दैट এইভাবে লিখতে পারিস। अगर लिखना है फैक्टराइज करके तो ऐसा करके लिखो, ठीक है? क्योंकि इसका जो रूट होगा ना, वही तो तुम्हारा x माइनस अल्फा इंटू x माइनस बीटा होता है ना। আচ্ছা, তো এইভাবে করবি। আর যদি বলিস না পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করে করবো, তাও কর। আর যদি বলিস না আমি শুধু রুটস গুলো বের করে নাম্বার লাইন প্লট করবো, তাও চলবে, যে কোনো একটা। मतलब पहले रूट निकाल लिया, फिर इसको इस फॉर्म में लिख लो, ठीक है? या तो लिखने का जरूरत ही नहीं, तुम दिखा दो, पहले रूट्स जो लिखा गया हो ना वो दिखा दो, ये जो प्रोसेस है इसको दिखा दो। मानो कि ये स्टेप तुमको नहीं करना है, এটা যদি করতে না চাস কি করবি? এখানে পর এখানে লিখ x = क्या आएगा? 1 ± √21/2, मतलब इसका जो रूट आएगा एक तुम्हारा 1 + √21/2 और एक ये है। तो ये दोनों रूट में ये है लेस, है ना, लेसर पार्ट ग्रेटर, तो इसको नंबर लाइन में प्लॉट करो। ये तुम्हारा है 1 - √21/2, এটা হবে 1 + √21/2, প্লাস মাইনাস প্লাস, একই সব স্ট্র্যাটেজি। তো এটা বোঝার চেষ্টা কর, দ্যাট ইজ আগে রুট গুলো রিয়েল আসছিল বলে আমি রিয়েল লিখে নিচ্ছিলাম, আর এখানে রিয়েলি আসছে, বাট কি রেশনাল আসছে না, ইরেশনাল আসছে। ইরেশনাল আসার জন্য কি করতে হচ্ছে? আমাকে রুটস গুলো আলাদা করে বের করে দিতে হচ্ছে, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে आंसर কি লিখবো? গ্রেটার দেন 0। তাহলে কোনটা হবে? তাহলে आंसरটা হবে ডোমেইন কত হবে? x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 1 - √21/2। এটা ব্র্যাকেটে দেখ ক্লোজ দিচ্ছি, এটা ওপেন, এই ব্র্যাকেটটা খেয়াল রাখিস। ক্লোজ কখন বলেছিলাম? इनइक्वालिटी যদি प्लस साइनটা इक्वल टू साइनটা থাকে, मतलब ये ग्रेटर देन स्टेप ग्रेटर देन रहता तब फर्स्ट ब्रैकेट, और इसके साथ अगर इक्वल टू साइन है तो ये तुम्हारा थर्ड ब्रैकेट बन जाएगा, ठीक है ना। ओके, আর কেউ আছে যে ফ্যাক্টরাইজ করে কোনো রুটই বের না, যেরকম বললাম আগে লজিক গুলোতে, fx मान लो कि इस टाइप का है x² + x + 1, তাহলে কি হবে? এটা এখান থেকে হবে x² + x + 1 কি হতে হবে? ग्रेटर देन इक्वल टू 0। আর আমরা জানি ভালো করে कि इसका d अगर क्या आएगा করে দেখি তো, d এর কত আসছে? -3, মানে হচ্ছে লেস দেন 0। তাহলে এটা লেস দেন 0 হলে আমরা কি জানি? ইন জেনারেল জানি আমরা कि এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা ফর x ভ্যালু। তাহলে a হচ্ছে যে কোনো ভ্যালুর জন্য পজিটিভ, আর তো চাইও পজিটিভ, তাহলে ম্যাচ করে যাচ্ছে আমাদের, তো দুটো ম্যাচ করছে, এই পজিটিভ চাই আর পজিটিভ আসছে, दैट मींस फॉर ऑल वैल्यू ऑफ x ये तुम्हारा हमेशा डिफाइन करेगा, है ना। মানে এখান থেকে যখন তুই বের করতে যাবি, আমি ডাইরেক্ট জানি বলে লিখে দিলাম, না তো এর মধ্যে কোন শুরু করতিস করে b² - 4c করার সময় দেখতিস d এর ভেতরটা নেগেটিভ চলে আসছে। তার মানে d যদি নেগেটিভ হয় আমরা ভালো করে জানি ইমাজিনারি রুট, मतलब এখানে কোনো রুট নেই, রুট কার থাকে না, অবশ্যই এটা হবে আপওয়ার্ড প্যারাবোলা, তাই না। মানে যেহেতু লিডিং কোএফিসিয়েন্টে কি আছে?
পজিটিভ আছে, তাহলে আপওয়ার্ড হলে কি অলওয়েজ পজিটিভ দেয়, তাহলে অলওয়েজ পজিটিভ যদি দেয় তাহলে কোনোদিন আনডিফাইন হবে এটা? রুটের ভেতরে তো অলওয়েজ পজিটিভ চাই আমাদের, ব্যাস হয়ে গেল কথা। ঠিক, গুড। আর একটা হতে পারে যখন অলওয়েজ নেগেটিভ দিত, তখন একটা কেস হতে পারে, তখন 5 হয়ে যায়। হ্যাঁ, তখন যদি 5 হবে 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি আসবে এটা? নো, এক্স মাইনাস 1, एक्स माइनस 1 माइनस एक्स स्क्वायर। तो एक्स माइनस 1 माइनस एक्स स्क्वायर ये तुम्हारा हमेशा पॉजिटिव होना चाहिए, फिर एक्स स्क्वायर माइनस एक्स प्लस 1 लेस देन इक्वल टू 0 হবে, তাই না? হ্যাঁ কি না? x মাইনাস 1 মাইনাস x স্কয়ার দিলাম, তো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, এটাই। এখান থেকে ডিটা কর দেখা আসবে কত? 1 মাইনাস 4 মাইনাস 3 लेस देन 0। তার মানে x স্কয়ার মাইনাস x প্লাস 1 हमेशा क्या होगा? पॉजिटिव ग्रेटर देन 0। কথা বুঝতে পারলে? আমার इनइक्वालिटी करने के लिए पहले तो ये माइनस था, इसलिए माइनस से मल्टीप्लाई किया, ये वाला चाहिए हमको, मतलब इसका वैल्यू हमेशा नेगेटिव चाहिए, এটা ডিফাইন হতে গেলে, তাই তো? আর আমরা এখানে দেখছি এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হয়, তাহলে ম্যাচ করছে না, দ্যাট ইজ হাই নাল সেট। ক্লিয়ার হলো জায়গাটা? কি ঢুকলো মাথায়? এটা হচ্ছে মানে যে পার্টটা ছিল সেই পার্টের মধ্যে এক্স স্কয়ারটা নেগেটিভ ছিল, লিডিং কোএফিসিয়েন্টটা, মাইনাস দিয়ে ইনটু করলাম, ইনটু করে কি এলো? যেটা এলো ফাইনালি আমাকে এইটা চাই। আর আমার এই ডি যদি লেস দেন 0 আমরা ভালো করে জানি, এটা হচ্ছে আপওয়ার্ড প্যারাবোলা, মানে এই এক্সপ্রেশনটা অলওয়েজ আপওয়ার্ড প্যারাবোলা পজিটিভ দেবে, পজিটিভ যদি দেয় তাহলে এই অলওয়েজ পজিটিভ দেবে, কিন্তু এই চাই কি? এটাকে ডিফাইন করতে গেলে নেগেটিভ, দুটোর মধ্যে কোনো লিঙ্কই নেই, ঠিক আছে? তার মানে এটা নাল সেট হয়ে যাবে, এটা কোনো ভ্যালুই আসবে না কোনোদিন। তুই যা খুশি পুট কর, দেখ এটা ভেতরে নেগেটিভ হবে। 1 পুট করলে 1 মাইনাস 1 মাইনাস 1 নেগেটিভ দিচ্ছে, তাহলে আনডিফাইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো গেল রুট, স্কয়ার রুট। এবার হচ্ছে সামথিং বাই, এটা হচ্ছে 1 বাই না লিখে সামথিং বাই লিখেছে, px বাই স্কয়ার রুট। ভালো করে লিখতে হবে px বাই qx লিখতে পারিস, ঠিক আছে? তো যদি লেখার স্টাইল থাকে 3 থেকে 3 বলা যায়। পলিনোমিয়াল হচ্ছে কি রকম? ax স্কয়ার bx স্কয়ার থাকে, এটা হচ্ছে fx হচ্ছে px বাই qx, এটা হচ্ছে fx ইকুয়াল টু রুট আন্ডার px, এটা হচ্ছে fx ইকুয়াল টু px বাই রুট qx, এভাবে লিখতে হবে আমরা। আমাদেরকে এইটা জন্য কি করতে হবে? এটা পলিনোমিয়াল, কোনো চাপ হবে না। আমার এটা হলে কি হবে? রুটের ভেতরটা গ্রেটার দেন 0, नॉट ग्रेटर देन इक्वल्स टू, क्योंकि ये तुम्हारा कॉम्बाइंड है, स्क्वायर रूट और रैशनल का कॉम्बाइंड है। 1 बाय रूट ओवर एक्स स्क्वायर माइनस एक्स माइनस 3 এবং বেসিক দিতে পারি বা আমাদের কোয়ালিটি করে দিতে পারি, একই स्ट्रेटजी। सिर्फ इसमें इनइक्वालिटी में इक्वल टू साइन नहीं होगा, बस दैट्स इट। ये होगा एक्स स्क्वायर प्लस 4 20 माइनस 2x माइनस 3x, मानो ये सब दिया है, ঠিক আছে? এই সামগুলো দিলাম। প্রথমে দেখ রুট ওভার 1 বাই রুট ওভার x মাইনাস 3, তাহলে কি হবে? এখানে ডিফাইন করতে গেলে x মাইনাস 3 শুড বি গ্রেটার দেন 0, নট গ্রেটার দেন ইকুয়ালস টু। তো তিনটে মেইন জিনিস মাথায় রাখবি, একটা হচ্ছে রেশনাল, দুই হচ্ছে স্কয়ার রুট, তিন নম্বর হচ্ছে 1 বাই স্কয়ার রুট। তাহলে এটা হবে গ্রেটার দেন 0, তাহলে চেঞ্জটা কি হলো? শুধু একটা ইকুয়াল টু সাইনটা বাদ গেল, মানে রুটটা ক্লোজ ব্র্যাকেটটা বাদ গেল। ডোমেন হবে 3 থেকে ইনফিনিটি, এটা হলো 3 থেকে ইনফিনিটি, বুঝা গেছে ব্যাপারটা? ये है तुम्हारा डोमेन। नेक्स्ट এটা দেখ কোয়াড্রেটিক আছে, ঠিক তো? কর मतलब 9 माइनस एक्स स्क्वायर शुड बी ग्रेटर देन इक्वल टू 0, ये 18 के लिए कर रहा हूं, और एक्स स्क्वायर माइनस 9 लेस देन इक्वल टू 0, मिडिल टर्म फैक्टर x प्लस 3 x माइनस 3 शुड बी लेस देन इक्वल टू 0, इसमें रूट माइनस 3 और प्लस 3 प्लस माइनस प्लस, है ना? तो ये तुम्हारा x का हल होगा माइनस 3 से लेकर प्लस 3 तक, क्योंकि इसमें नेगेटिव चाहिए, ठीक है? तो ভুল কোথায় হচ্ছে দেখ, এই যে আমরা আগে করতাম কিরকম, এখানে এই জায়গাটাতে ভুল করলাম, देखते हो? ये डिफरेंस माথায় रखते হবে, क्योंकि वो सामने क्या था, वो तुम्हारा न्यूमरेटर में था, वो 0 हो सकता था, ঠিক আছে? কিন্তু এটাতে কি প্রবলেম হচ্ছে? এটা ডিনোমিনেটর আছে, কি বললাম? এটা নিউমারেটর বললাম তো, নিউমারেটরে ছিল ওটা 0 হতে পারে,
আর এটা হচ্ছে ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটর জিরো হতে পারে না, সামথিং বাই জিরো আনডিফাইন হবে। তার জন্য কি চেঞ্জ হচ্ছে, কি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ছিল বলে কিন্তু ক্লোজ ব্র্যাকেট হতো, এখন অনলি গ্রেটার দেন, এটা অনলি লেস দেন, তাহলে এখান থেকে হয়ে যাবে পেন ব্র্যাকেট। মতলব এই দুটো ভ্যালুতে জিরো দিতে পারে, ওই দুটোকে বাদ দিলাম, বাকি সব হবে আগে। আর এইটার মধ্যে পুরোকে পুরো সেট सेम, শুধু एक्स्ट्रा -3 और +3 जो मैंने एलिमेंट था वो माइनस हो जाएगा उससे, ठीक है। ओके, এটা হলো নাম্বার 19, এটা কি হবে x² + 4 গ্রেটার দেন 0, এটা তো অলওয়েজ হবে না। x² মানে পজিটিভ কোয়ান্টিটি, তার সঙ্গে 4 ऐड করলে মিনিমাম 4 হবে, तो এটা তো মিনিমাম আমরা জানি कि x² ग्रेटर देन इक्वल टू 0 होता है, x² + 4 ग्रेटर देन इक्वल टू 4 होगा, যে 4 এর থেকে এটাতে obviously কি হচ্ছে এটা, তাহলে এটা অল ভ্যালু অফ r, তো এইটুকু লিখে দিতে হবে। এটা কি লিখবো, অনেকে বলে স্যার কি স্টেটমেন্ট দেবো, স্টেটমেন্ট কিছু নেই, we know that for x belongs to r, x² is always greater than equal to 0 or x² + 4 is greater than equal to 4, that is greater than 0, that means কি দাঁড়াচ্ছে x all value of x था ना, रियल वैल्यू ऑफ x डिफाइन कर जाएगा। सो इसका डोमेन होगा x बिलोंग्स टू r, और ये 20 वाला है 1 - 2x - 3x², ये शुड बी ग्रेटर देन 0, ठीक है। उसको 3x² + 2x - 1 लेस देन 0, मिडिल टर्म फैक्टर कर दो, 3x - 2x 3x + 1 হচ্ছে ব্যাপার ও হচ্ছে, তো -x होगा ना, तो -x + 1 लेस देन 0, x + 1 3x - 1 लेस देन 0, इसका दो रूट मिलेगा, एक -1 दूसरा 1/3 प्लस माइनस प्लस, ठीक है। ओके, তাহলে কি হবে आंसरটা लेस देन 0 मतलब -1 से लेकर 1/3 तक, ठीक है, ये तुम्हारा डोमेन। हाँ ठीक है चले, चलिए ये अवधि हलो, अच्छा गुड। अभी ये वाला कराएंगे मॉड्यूलस, उसके बाद ट्रिग्नोमेट्री है। मॉड्यूलस का क्या होता है, मॉड्यूलस माने কি দেয় রে ভ্যালু, সেটা জানিস তো? আজ অবধি কোনো কিছু শুনেছিস? মডুলাস আনডিফাইন দিয়েছে, মড অফ -2 কত দেয় +2, মড অফ -5 কত দেয় +5, মড অফ -3/2 কত দেয় 3/2। मतलब मॉड का काम क्या है, नेगेटिव को पॉजिटिव करना, पॉजिटिव को सेम रखना, এটাই মডের কাজ। তো ছোটদের তাই দেখেছি। তো মডে কখনো আনডিফাইন শুনেছিস কবে भी? কোন জায়গায় ভ্যালু দেখেছি মড কোন জায়গায় আনডিফাইন দিয়েছে, যতক্ষণ না বাই এসছে, বাই ছাড়া কোনদিন মড দেয় না, মানে আনডিফাইন কেস দুজনই দেয়, এটা তুমি মাথার মধ্যে রেখে দেয়। जितना भी सांस है ना इसमें अनडिफाइंड केस 2 केसेस में आता है बेसिकली, वो है तुम्हारा रैशनल, जहां पे रैशनल रहेगा वहां पे तुमको डिनोमिनेटर कभी 0 नहीं होना चाहिए, ठीक है। रैशनल হলে ডিনোমিনেটর 0 হলে কেস খাবি, ঠিক আছে, ওটা মাথায় রাখতে হবে। नंबर 1 ওখানে अनडिफाइंड है, और कहां अनडिफाइंड होता है स्क्वायर रूट में, वो तुम्हारा नेगेटिव नहीं होना चाहिए रूट के अंदर। और कहां है जो क्या बोलते हैं उसको एक्सपोनेंशियल होता है ना, एक्सपोनेंशियल করেছি আমরা, তো বেসটা অলওয়েজ কি দেয় গ্রেটার দেন 0। তো এগুলো যে বেসিক কনসেপ্টগুলো আছে ওর উপরই বেস করে সব আছে কিন্তু। तो মডে কোনো রেশনাল ফরম্যাট आ रहा है क्या, नहीं मॉड में नहीं आ रहा है ना। যখন আমরা মড লিখি, মড তো সব x কিরকম থাকে, এক্সপানশনে থাকে, তো fx इक्वल टू क्या लिखो बोलो, मॉड x लिख सकते हो, या मॉड ऑफ x - 2 लिख सकते हो, या मॉड ऑफ x + 3 + 1 लिख सकते हो, या मॉड ऑफ x² - 4 उसका भी मॉड लिखो, ঠিক আছে। তাহলে নরমাল লিনিয়ারের মড হতে পারে, কোয়াড্রিক হতে পারে, ঠিক আছে, কিউবিক হতে পারে x³ - x² + 1। तो এটা মাথায় রাখতে হবে, मॉड्यूलस जितना भी फंक्शन है उसका डोमेन हमेशा रियल नंबर लाइक पॉलिनोमियल। मॉड्यूलस इज अ पार्ट ऑफ पॉलिनोमियल एक्चुअली, क्योंकि मॉड में जब तुम प्लस और माइनस निकालोगे तो वो पॉलिनोमियल ही देता है। তোরা তো পলিনোমিয়াল করেছিস, তোরা তো কি করেছিস কনস্ট্যান্ট করেছিস, মড অফ 5, তোরা তো মড 5 এসব করে করেছিস, মড 5 मॉड -3। तो কি জানিস যে f ऑफ x अगर मॉड x होता है तो उसका वैल्यू क्या आता है, उसका दो वैल्यू देता है, एक x और दूसरा -x। x कब देता है, जब ग्रेटर देन इक्वल्स टू 0, और -x कब देता है, जब x लेस देन 0। तो देख क्वेश्चन হচ্ছে এক জায়গায় স্যার আমরা জানি মড অলওয়েজ পজিটিভ, তাহলে আপনি নেগেটিভ কেন লিখলেন -x, ये -x नेगेटिव है। साइड देखो কি লিখেছে,
x যদি नेगेटिव হয় तখন माइनस एक्स लिखो। दैट मीन्स अगर नेगेटिव है x के जगह तो उसको माइनस देके पॉजिटिव बनाना पड़ेगा, और जो पॉजिटिव है ऑलरेडी उसको चेंज करने का जरूरत नहीं है। जैसे মড অফ 5 করতে করি, মড অফ 5 হচ্ছে +5, তাহলে মড 5 এর জন্য কোনো চেঞ্জেস হয় কি না, আর মড অফ -5 কি করে +5, ये +5 হচ্ছে কি করে, ये अगर तुम मॉड ऑपरेटर मानोगे इसको, मॉड ऑपरेटर, इसमें ये है इनपुट और ये है इनपुट और आउटपुट ये है, तो मान लो ये 5 अंदर इनपुट दिया और -5 दिया, लेकिन दोनों क्या होगा 5 देगा। कैसे देता है, ये जो प्लस वाला है इसके साथ कुछ मल्टीप्लाई नहीं करता, और जो माइनस वाला है उसके साथ एक -1 मल्टीप्लाई करके उसको प्लस बनाता है। এটা হচ্ছে মড অপারেটরের কাজ, ঠিক আছে। তো মড কি হচ্ছে, পজিটিভ কে কোনো চেঞ্জ না করে বের করে দেয়। তাহলে যখন तो কাছে 5 दीजिए 5 या 10 या 15, मतलब कोई भी अगर कांस्टेंट दिया रहेगा तो कांस्टेंट तुमको देख के पता चलता है कि ये पॉजिटिव है या नेगेटिव है। अगर पॉजिटिव है उसको डायरेक्ट पॉजिटिव निकाल रहे हो, जो नेगेटिव है उसको एक्चुअली प्लस कर रहे हो। कैसे कर रहे हो, माइनस देके, है ना। तो নেগেটিভটাকে আমরা মাইনাস দিয়ে পজিটিভ করছি। তো যখন আমি ভেরিয়েবল দিচ্ছি x এর ভেতরে, যখন ভেরিয়েবল মানে কি, আমাদের ফিক্স নয়, ভেরিয়েবল মধ্যে তুই পজিটিভ ঢোকাতে পারিস, নেগেটিভ দিতে পারিস। তো ভেরিয়েবল তখন আমাকে ভেরিয়েবলকে দুটো ভাবে ভাবতে হচ্ছে আমাকে, একটা হচ্ছে পজিটিভ হতে হয় আর নেগেটিভ হতে হয়। তো পজিটিভ হলে ভেরিয়েবল তো কোনো চেঞ্জ করবে না, মড ডাইরেক্ট বের করে দেবে। আর নেগেটিভ যদি হয়, যদি কেউ নেগেটিভ আছে তাকে পজিটিভ করতে গেলে কি করতে হয়, একটা নেগেটিভ ফ্যাক্ট দিতে হচ্ছে আমাকে, তো মাইনাস দিয়ে ইনটু করতে হবে আমাকে আলাদা করে, বুঝা গেল। আচ্ছা, আরে এখানে একজন আছে জিরো, যে নেগেটিভের মধ্যে পড়ে না পজিটিভের মধ্যে পড়ে না, তো তাই জন্য একটা আলাদা কেস লিখতে হয়, মড 0 0 দেয়। তো এখানে 0 পুট করলে কত হয়, মড অফ 0 পজিটিভ 0 0ই দেবে। ওই জিরোটাকে আমি প্লাসের সঙ্গে ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। না তো এটাকে ভেঙে তিনটে পার্ট দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে x और दूसरा 0 -x, ये ग्रेटर देन 0 के लिए, इक्वल टू 0 के लिए, लेस देन 0 के लिए। এই দুটোকে কম্বাইন করে আমি লিখে দিচ্ছি x for x greater than equals to 0। তার মানে মডুলাস ফাংশন কখনো আনডিফাইন হবে না, ঠিক আছে। তো এর যখনই ডোমেন থাকবে, রেঞ্জ কিন্তু বলিনি আমি এখনো, রেঞ্জ কারোরই বলিনি, রেঞ্জ এখন সবার জন্য আলাদা আলাদা আসবে, রেঞ্জ একটু ঝামেলা করবে, ডোমেন ঝামেলা করবে না, ঠিক আছে। তো ডোমেনের যে বেসিক কনসেপ্ট শিখলাম সেটা रेंज की काज लगता है, ठीक है। तो जितना भी मॉड फंक्शन है उसका डोमेन हमेशा ग्रेटर देन 0 होगा, ठीक है। बिलोंग्स सॉरी ग्रेटर देन 0 ना, x बिलोंग्स टू R होगा, ओके। ये तुम्हारा मॉड्यूलस हो गया, और तुम्हारा ट्रिगोनोमेट्री बचा है, तो जितना भी डोमेन है इसको इसका खत्म करना चाहिए, कर देते खत्म। अच्छा, ट्रिगोनोमेट्री बेसिक जो है तुम्हारा, ट्रिगोनोमेट्री बेसिक बोलते কিছু যে ছোট ট্রিগোনোমেট্রি ফাংশন শিখেছিলাম, sin cos sin x cos x tan x sec cosec cot ছিল তো ছোটা। तो जाहिर सी बात है साइन की जो ग्राफ होता है इसमें कभी भी डिसकंटिन्यू नहीं होता। डिसकंटिन्यू মানে কোন জায়গায় কেটে যাবে, अनब्रेकेबल, मतलब ये तुम्हारा ब्रेक नहीं होता कभी साइन या कोसाइन का। কেননা এই দুটো হচ্ছে বেসিক একদম, না আমি যখন ট্রিগোনোমেট্রি শিখেছি ফার্স্ট বেস যেটা হচ্ছে সাইন এন্ড কস, ঠিক আছে। এটা কোনদিন अनडिफाइंड देखेছিস, কোন छोटा टेबल है, छोटे ये जो टेबल था 6 फंक्शन का, 0 डिग्री 30 डिग्री 45 डिग्री 60 डिग्री 90 डिग्री, उसमें देखो साइन और कॉस छोड़ के बाकी 4 में एक एक जगह इन्फिनिटी करके है, ছিল না अनडिफाइंड। তারপর যা যেমন শিখতিস তো ইনফিনিটি বলে শিখতিস, যে যেমন নাম দিয়ে শিখেছিস। তো साइन कोसाइन এর কোনো अनडिफाइंड केस ছিল না আর থাকবেও না, क्योंकि इसमें कभी अनडिफाइंड नहीं आता साइन कॉस, क्योंकि ये तुम्हारा बाई फॉर्मेट नहीं है ना। আমি বললাম না মেইন জিনিস হচ্ছে রেশনাল যারা থাকে তাদেরই প্রবলেমটা শুরু হয়। এবার রেশনাল কি আছে, tan tan মানে কি sin बाय cos, ठीक है ना। तो ये रेशनल बन जाता है, तो ये तो अनडिफाइंड থাকতেই হবে, থাকবেই দেখবি। কোসেক কি হয় 1/sin, দেখবি अनडिफाइंड থাকবেই। সেক হচ্ছে 1/cos, अनडिफाइंड থাকবেই, আর এটা cos/sin, ঠিক আছে। তাহলে সাইন আনডিফাইন্ড থাকার জন্য, এই আনডিফাইন্ড না থাকার জন্য এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আর কসও রিয়েল নাম্বার। মানে যদি কোনো জায়গায় অনলি সাইন কস দিয়ে থাকে বা সাইন প্লাস 3 sin x प्लस 4 cos x, ऑब्वियसली ওটা একটা রিয়েল নাম্বারই দেবে। मतलब अगर ऐसा करके दिया 3 sin x प्लस 4 cos x, বললো এর ডোমেন কি হবে, এর ডোমেন ऑब्वियसली রিয়েল নাম্বার। সাইন বা কোসাইন যদি কখনো বাই ফরম্যাটে না থাকে তখন কোনো প্রবলেম নেই,
কিন্তু যদি কোনো জায়গায় থাকে 1/2 sin x - 1 তখন কিন্তু রিয়েল নাম্বার হবে না, কারণ তখন তো বাই চলে এসেছে। তখন আমাকে এখান থেকে বের করতে হবে কোন কোন ভ্যালুর জন্য এটা আনডিফাইন হচ্ছে। ঠিক আছে, এই 2 sin x - 1 টা 0 করে x এর ভ্যালু বের করতে হবে। और इसके लिए जनरल सॉल्यूशन चाहिए, ওটা আমি এখন আর বলবো না, ওগুলো পরেই বলে দেবো যখন আমি সাইন কসে সাম করাবো। टाइम लगेगा तो प्रत्येक जन अगर छोटे छोटे बजाई तो अगर ये वाला केस आएगा तब अनडिफाइन आता है। तो हमें सिंपल लॉजिक बाय फॉर्मेट ना एले अनडिफाइन आसे ना, ताई तो रैशनल फॉर्मेट ना एले अनडिफाइन आसे ना। तो ये अनडिफाइन आसबे ना, सिर्फ साइन कॉस साइन एक्स क्यू, ये साइन 2x भी रहेगा, कॉस 2x भी रहेगा, ये अनडिफाइन कभी नहीं लेगा। ठीक है, अनडिफाइन लेवे tan, tan কোথায় যাবে, जहां जहां cos 0 देगा, कॉसेक ग्राफ के देख কোথায় cos 0 देगा। तो ভালো জানিস ये है तुम्हारा 0 फिर तुम्हारा 90 डिग्री, প্রত্যেকটা পাই বাই 2 করে যাবে, তারপর এটা হচ্ছে পাই, তারপরে 3 পাই বাই 2, তারপরে আবার যাবে এর উপরে পার্ট হবে 2 পাই, তারপরে 5 পাই বাই 2, এদিকে আসবে মাইনাস পাই বাই 2, এটা মাইনাস পাই, এটা মাইনাস 3 পাই বাই 2। তো cos 0 কোথায় দিচ্ছে, তোরা তো বেসিক জানিস যেটা হচ্ছে 90 डिग्री। এছাড়া তো দেখে নে फर्स्ट क्वाड्रेंट में तुम्हारा 90 है, फर्स्ट सेकंड में माजे आवाज देख 270 तो देख করে देख cos 0 दे, cos 270 क्या देता है 2 into 90 plus 30 कर 90 कर सकते हो, या 3 into 90 plus 0। तो 3 into 90 হচ্ছে অড, মানে সাইনে চলে যাবে sin 0 0, मतलब cos এর যত 90 এর অড মাল্টিপল আছে, ইভেন মাল্টিপল নয় কিন্তু। অনেকে ভাবছে 90 এর মাল্টিপল করতে 0 দেয় না, 90 তে দেবে 180 তে দেবে না, দেয় 180 में কি cos এর করে দেখে না -1 দেবে, দেয় cos 180 হচ্ছে -1, গ্রাফও তাই বলছে। ঠিক আছে, cos 180 বের করতে পারিস তো 2 into 90 plus 0, सेकंड क्वाड्रेंट জন্য माइनस cos 0 -1। तो cos এর जो ऑड मल्टीपल्स है ना, जितना भी एंगल उसमें cos 0 देता है। अगर cos 0 देगा तो tan अनडिफाइंड देगा। देखो tan का ग्राफ जो है 90 দিচ্ছে, পরেরটাই দিচ্ছে না, তারপর আবার গ্যাপ দিয়ে দিচ্ছে 3 बाय 8 দিচ্ছে, ऑड मल्टीपल ऑफ 90। अगर ऑड मल्टीपल ऑफ 90 में ये 0 देगा तो डिफाइन कैसे होगा, डिफाइन तुम्हारा r থেকে ওটাকে বাদ দিতে হবে, r माइनस, ठीक है, उसको लिखते कैसे x such that r minus x, ये सेट का फॉर्मेट लिखना चाहिए, r minus x such that x इक्वल टू क्या होता है 2n plus 1 पाई बाई 2, और n तुम्हारा कोई भी z होगा। ठीक है, z मींस इंटीजर। এটা হচ্ছে জেনারেল ভ্যালু, cos যদি 0 হয় cos এগুলো 0 দেয়, 2n plus 1 पाई बाई 2 তে 0 দেয়। तो क्लियर করে লিখছি আমি, इसके लिए होगा r minus x x set such that x होचे 2n plus 1 पाई बाई 2, और n तुम्हारा होगा कोई भी z, any z मतलब इंटीजर। এটা cos এর জন্য হলো tan এরটা, আবার cosec এরটা হবে কত 1 বাই sin, sin কোথায় 0 হয় দেখো, sin 0 তে হলো পাই এ হবে, কারণ এটা পাই বাই 2, এটা পাই 3 পাই বাই 2 2 পাই, তারপর 3 পাই মাইনাস পাই, sin আবার n পাই 0 দেয়, তাহলে tan এর যদি এটা হচ্ছে ডোমেন, তাহলে cosec এর কত হবে r মাইনাস কোন জায়গাটা হবে n পাই গুলো, x such that x হচ্ছে n পাই, n belongs to z। এটা হলো cosec এর জন্য, আর tan এর জন্য হচ্ছে এটা। এবার দেখ বাকি দুটো এক চলে আসবে, sec এর জন্য কিন্তু এটাই যাবে। ঠিক আছে, sec আনডিফাইন মানে tan আনডিফাইন, sec আর tan এর এটা মানে কম্বিনেশন আছে ভালো ডোমেনের, যে যাদের সঙ্গে আইডেন্টিটি ফর্মুলা ছিল মনে আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1, একটা আইডেন্টিটি ফর্মুলা, ওখানে sin cos এর দেখ ডোমেন সেম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1, sec আর cosec এর डोमेन सेम, और sec cosec ना sec स्क्वायर माइनस tan स्क्वायर, sec और tan का, और cosec स्क्वायर माइनस cos स्क्वायर मतलब cosec और cot का डोमेन सेम। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রি হয়ে গেল, আর মোটামুটি এই দুটি বলবো একটু এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদম। ঠিক है, ये लेक्चर का बड़ा हलो पढ़े में। एक्सपोनेंशियल में क्या होता है, क्या देखना चाहिए, एक्सपोनेंशियल है एरकम फॉर्मेट থাকবে, एक्सपोनेंट नॉट एक्सपोनेंशियल मतलब ये दिखने में e टू दी पावर x होता है या a टू दी पावर x, मेनली এই দুটো एक्सपोनेंशियल वाले আছে, e टू दी पावर ये হচ্ছে फिक्स्ड नेपियर कांस्टेंट बोला था, ये 1 plus 1 by 1 फैक्टोरियल plus 1 by 2 फैक्टोरियल 1 by 3 फैक्टोरियल, ऐसा करके इंफिनिटी तक जाएगा, इसका वैल्यू 2.71 के आसपास होता है। ठीक है, ये है तुम्हारा e, ये होচ্ছে स्पेसिफिक e टू दी पावर x,
আর বাকি যত আছে সব হচ্ছে a টু দি পাওয়ার x, मतलब 10 टू दी पावर x, 2 टू दी पावर x, এই সমস্ত গুলো হচ্ছে। তো এই যে এক্সপোনেন্ট है না, এখানে x এর মধ্যে এক্সপোনেন্ট বলতে এক্সপোনেনশিয়াল বলটাকে এক্সপোনেনশিয়াল, তো এখানে x এর মধ্যে নরমাল এক্সপোনেন্ট মতো নয় কিন্তু x টু দি পাওয়ার n নয়, তো এর এক্সপোনেনশিয়ালে উপরে x আছে, ভেতরে বাইরে কনস্ট্যান্ট, মানে এখানে একটা ফিক্সড, এই কনস্ট্যান্ট ফিক্সড। এবার x এর মধ্যে তুই যা খুশি পুট কর না, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, রুট হতে পারে, এটা কি আনডিফাইন্ড? 10 টু দি পাওয়ার রুট 2 কি আনডিফাইন্ড বলতো আমাকে? নয় তো, তার মানে এখানে x এর জায়গায় যা খুশি পুট কর, কোনো अनडिफाइंड केस আসবে না। तो इसमें हमेशा डिफाइन होता है, मतलब x बिलोंग्स टू रियल नंबर होता है, x बिलोंग्स टू रियल नंबर, ये तुम्हारा एक्सपोनेंशियल होगा, ठीक है। মানে এক্সপোনেনশিয়াল থাকলে x বিলংস টু রিয়েল নাম্বার থাকবে, আর ওর ভেতরে যদি রুট থাকে কখনো 2 টু দি পাওয়ার রুট x, তখন তো কিন্তু রিয়েল নাম্বার হবে না, তখন x টা হবে পজিটিভ, এটা দেখো তো কম্বাইন্ড হচ্ছে, ঠিক আছে। কম্বাইন্ড মিন্স কি, এটা দুই রকম কম্বাইন্ড হচ্ছে, এক হচ্ছে প্রথমে 2 টু দি পাওয়ারের জন্য রিয়েল হবে, তাহলে এটা রিয়েল হলো, আবার স্কয়ার রুটের জন্য যখন চলে আসবে, স্কয়ার রুটের জন্য কি অলওয়েজ ग्रेटर देन इक्वल्स टू 0, ওটা করতে হবে। और लॉगरिथम के लिए दो चीज याद ध्यान में रखो, ठीक है। वेरिएबल का पॉइंट होता है लॉगरिथम में, लॉगरिथम लिखते समय लिखे दिया log x बेस है, इसमें दो अलग अलग जगह होता है, एक बेस पे जगह और दूसरा নাম্বার की जगह। লগে দুটো পার্ট থাকে, একটা থাকে নাম্বার, একটা থাকে বেস। তো নাম্বারের সময় কি হয়, এই ভেতরটা হচ্ছে অলওয়েজ পজিটিভ হবে, গ্রেটার দেন 0, ঠিক আছে, ইকুয়াল টু 0 হবে না, আর বেসটা হবে গ্রেটার দেন 0, ঠিক কথা, বাট একটা রেস্ট্রিকশন আছে, দ্যাট ইজ 1 হবে না, বাস এরকম ধ্যান রাখতে হবে। তার মধ্যে যা কমন পার্ট হবে দুটোকে নিয়ে, দুটোর মধ্যে কমন পার্ট সেটা হবে অ্যানসার। কমন পার্ট মিন্স ইন্টারসেকশন পার্ট, যেটা বলে ইন্টারসেকশন, ঠিক আছে। মানে এখানে আমি একটা एग्जांपल দিচ্ছি, log x - 2 এখানে x - 1, তো এটা কি লিখবো, প্রথমে x - 2 এর জন্য গ্রেটার দেন 0, দ্যাট ইজ x গ্রেটার দেন 2। আচ্ছা, এখান থেকে x - 1 ইজ গ্রেটার দেন 0, তার মানে x ইজ গ্রেটার দেন 1, আর কি হবে, x - 1 ইজ নট ইকুয়াল টু 1, দ্যাট মিন্স x নট ইকুয়াল টু 2। তাহলে এই তিনটাকে কম্বাইন করে দেবে, একজন বলছে 1 এর থেকে গ্রেটার, আরেকজন বলছে 2 এর থেকে গ্রেটার, আবার একজন বলছে 2 নট, তাহলে তিনটের মধ্যে কমন পার্সেন্ট 2 এর থেকে গ্রেটারটা কমন হবে, তাই না, x बिलोंग्स टू 2 टू इंफिनिटी, বুঝা গেল ব্যাপারটা। ये तुम्हारा ग्रेटर देन 2 ऑलरेडी है, मतलब इसमें तो 2 नहीं है ना, তো আর লেখার দরকারই নেই, গ্রেটার দেন 2 আছে আর এটা গ্রেটার দেন 1 আছে, দুটোর মধ্যে কমন হচ্ছে গ্রেটার দেন 2, ঠিক, আর নট ইকুয়াল টু 2 তো আবার নেই এর মধ্যে, তাহলে আমাদের আলাদা করে মাইনাস করার কোনো দরকার নেই, আচ্ছা ঢুকলো, ঢোকেনি, আর একটু দেখাই তুই বুঝতে পারবি। मानो fx दिया है तुम्हारा log of x - 2, এখানে x - 1, ঠিক আছে, x - 2 এটা x - 1, তাহলে কত হবে, x - 1 ইজ গ্রেটার দেন 0 और x গ্রেটার দেন 1, ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে x - 2 গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 2, और একটা হবে x - 2 नॉट इक्वल टू 1, दैट इज x नॉट इक्वल टू 3। এবার कॉमन पार्ट है, ये तुम्हारा 1 से ज्यादा है, गुड, ये तुम्हारा 2 से ज्यादा है, गुड, और ये तुम्हारा नॉट इक्वल टू 3 यहाँ पे है, तो ये नहीं होगा 3। तब क्या होगा, पहले ये दोनों में कॉमन करो, 1 এর থেকে গ্রেটার আর 2 এর থেকে গ্রেটার মধ্যে কমন পার্ট কোনটা, গ্রেটার দেন 2, তাহলে এখানে হলো 2 থেকে ইনফিনিটি, এর মধ্যে কোনটা হবে না, 3 টা হবে, मतलब इसको माइनस करना पड़ेगा, বুঝা যায় ব্যাপারটা। এখানে কেন করলাম না মাইনাসটা, বিকজ 2 থেকে ইনফিনিটির মধ্যে 2 নেই তো, আর তাই মাইনাস করার দরকারই নেই, যদি থেকে যেত তাহলে মাইনাস করতে হতো, ঠিক আছে। এই গেল डोमेन, डोमेনের আর দু একটা নাম হয়তো আমি বলে দেবো কোনো কখনো না, এটাই বলে দিই, डोमेन নিয়ে আর আমি এগোচ্ছি না, পরে যাবো বলবো। और एक चीज है तुम्हारा, अगर कोई फंक्शन को मल्टीप्लाई करोगे, एडिशन डिवीजन करोगे तो क्या होता है, मतलब अगर कोई फंक्शन को एडिशन सब्ट्रैक्शन या मल्टीप्लिकेशन करोगे तो क्या होगा, দুটোকে আলাদা আলাদা করে, যেহেতু আমি অ্যাডিশন করছি না, ওদের ইন্ডিভিজুয়াল বের করতে হবে আমাকে ডোমেন, ঠিক আছে, তারপরে ওদের মধ্যে কমন পার্ট বের করতে হয়, সেটা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, এই তিনটে কেস। আর ডিভিশন একটা এক্সট্রা হয়, সেটা কি না, নিউমারেটর ডিনোমিনেটর দুটো ডোমেন বের করলি, তার থেকে ডিনোমিনেটর যেটাতে 0 হচ্ছে সেটা বাদ দিবি, কথা বোঝা গেল না। মানো কি fx ইজ দ্য কম্বিনেশন অফ px এন্ড qx, তাহলে একটা হতে পারে px প্লাস qx দিল,
বা px মাইনাস qx দিল বা px ইনটু qx দিল, তিনটে ফাংশনের প্রোডাক্ট দিল বা एडिशन বা सब्ट्रैक्शन। ये तीनटे सेम केसेस जन की करबो, ये जो फंक्शन का डोमेन होगा वो क्या होगा, ये होता है p फंक्शन का डोमेन और q फंक्शन का डोमेन, और दोनों के बीच इंटरसेक्शन मतलब कॉमन पोर्शन। এর আলাদা ডোমেন বের করবি, এর আলাদা ডোমেন বের করবি, ইন্টারসেকশন করে দিবি। এর আলাদা ডোমেন ইন্টারসেকশন, এর আলাদা ডোমেন ইন্টারসেকশন। ক্লিয়ার হলো? শুধু এক্সেপশনাল কেস হচ্ছে একটু চেঞ্জ হবে, সেটা इज px by qx। तो जानिस ভালো করে, उनका क्या होगा, पहले p का डोमेन निकालो, ये जो फंक्शन का डोमेन ये सेम होगा, p का डोमेन फिर q का डोमेन के साथ ये क्या बोलते हैं उसको, कॉमन मतलब इंटरसेक्शन। उनमें से माइनस जो करते हैं वो जो माइनस एल करते हैं, x का वैल्यू निकालो जिसके लिए qx 0 देता है, वो माइनस करना पड़ेगा। जो बेसिक कॉन्सेप्ट है আমরা নরমাল জানি px বাই qx ফরম্যাটে কি বেসিক কনসেপ্ট ছিল, যেগুলোতে q 0 দিচ্ছি সেগুলোকে মাইনাস করব। এবার তুই বলছিস স্যার আগে তো আমরা ডাইরেক্ট r মাইনাস 0 করছিলাম, তাহলে এখন আপনি এত কিছু কেন বলছেন? দেখ ওইটাই বলেছিলাম তখন যে যতক্ষণ নিউমারেটরে রিয়েল নাম্বার থাকে এরকম কোনো প্রবলেম নেই, আর যখনই নিউমারেটরে রিয়েল নাম্বার থাকবে না তখন কি করতে হবে, তখন তারও ডোমেনটা কাজে লাগবে, কিন্তু ওর ডোমেনটা বের করতে হবে, q এর ডোমেনটা বের করতে হবে, ওদের মধ্যে কমন পার্ট বের করলে আগে, তারপর থেকে যেগুলোতে 0 দিচ্ছে ওগুলোতে বাদ দিতে হবে। আচ্ছা ঢুকলো? ইয়েস, এটা সামনে তাহলে বুঝতে হবে, দু চারটা সামনে দিচ্ছি। এই দেখ এই চারটা দিলাম, তাহলে একটা হচ্ছে রুট x মাইনাস 2 প্লাস রুট x মাইনাস 3, আগেরটা একটা 1 আর 4 দিয়ে লিখেছিলাম, বাদ দিলাম। একই কনসেপ্ট দিলাম একটা, এটা একটা দিলাম, এটা তিনটে অ্যাডিশনে দিচ্ছি, একটা বাই দিলাম, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন দিতে পারতিস, মাইনাস করতে পারিস, এটা মাইনাস দিয়ে একটা হবে, নো প্রবলেম, মাইনাস কর, ঠিক আছে, লজিক বুঝতে পারিস। ইনটু করতে চাস ইনটু কর, এটাকে কোনো চাপ নেই, একই লজিক হবে, ঠিক আছে। ইনটু করবি, ইনটু তো করেই রেখেছিস, আবার বলা কি আছে, এগুলি করিস নি, যে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 ইনটু করেছিস তো, একই ব্যাপার, নো প্রবলেম। আচ্ছা এখানে তুই দেখাবো ফার্স্ট হচ্ছে কি করব, ইন্ডিভিজুয়াল ডোমেন বের করবি। হ্যাঁ, প্রথমে x মাইনাস 2 এর জন্য কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। আচ্ছা, আর এটার জন্য কি হবে, x 3 মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x লেস দ্যান ইকুয়াল টু 3। এর কমন পার্ট নিবি, এর হচ্ছে 2 এর থেকে গ্রেটার আর হচ্ছে 3 এর থেকে লেস, তাহলে হবে 2 থেকে 3, এটা ডোমেন হয়ে গেছে। মানে সিম্পল সামটা দুটো সময় হলো, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ডোমেন বের করে কমন পার্ট নিতে হবে বা ইন্টারসেকশন পার্ট নিতে হবে, ये तुम्हारा 1। नंबर 2, এটা যেন স্কয়ার আছে, আবার রুট আছে, রুটে বলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করতে হবে, और x প্লাস 1 x মাইনাস 1, যখনই রুট থাকবে গ্রেটার দ্যান 0 মানে নাম্বার লাইন, তাহলে মাইনাস 1 প্লাস 1 প্লাস মাইনাস প্লাস, এর মধ্যে কি হবে, এর মধ্যে হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 इंक्लूड ब्रैकेट और 2 থেকে 1 থেকে इन्फिनिटी, ये इस पार्ट का। और दूसरा पार्ट तो देखो इसमें रूट नहीं है, तो सिर्फ x स्क्वायर माइनस 4 नॉट इक्वल टू 0 होगा, है ना। বা এটাকে ইকুয়াল টু 0 করে 8 থেকে মাইনাস করতে হতো, তো সিম্পল লজিক হচ্ছে নট ইকুয়াল টু 0 নিয়ে নে, ওই 8 থেকে মাইনাস এই ওই করা কি দরকার আছে। তো এখান থেকে আসবে 2 আর মাইনাস 2, তখন হচ্ছে নট ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ব্যাপারটা বুঝলি, যদি করতে চাস করবি, এই সেটের মধ্যে কি থাকবে, রিয়েল নাম্বার থেকে -2 +2 মাইনাস, আবার রিয়েল নাম্বারের সঙ্গে যখন একে ইন্টারসেকশন করব এটাই হয়ে যাবে, তাই না, কারণ রিয়েল নাম্বারের মধ্যে যেটা আছে তো তো জানিস a আর u কে যদি আমি ইন্টারসেকশন করি, a ইন্টারসেকশন u, u হচ্ছে ইউনিভার্সাল সেট, a হচ্ছে ইন্টারসেকশন সেট, তাহলে a একটা নরমাল সেট আর u হচ্ছে টোটাল বড় সেটটা ইউনিভার্সাল, তার মধ্যে যদি কমন পার্ট খুঁজতে যাই অবভিয়াসলি a হয়ে যাবে, তাই না। তাহলে এখানে যদি তুই আবার কমপ্লিটলি লিখিস r থেকে -2 +2 বাদ, আগে এটা ভুলে যা, আগে এই rটা পা, r এর সঙ্গে এইটা, r এর থেকে এটা কি করিস u নিয়ে ইন্টারসেকশন, অবভিয়াসলি ছোট সেটটা হবে, তাহলে r টার কোনো ভ্যালু নেই, আর ওই জন্য আমি 8টা লিখতে চাইছি না। তাহলে আমি এবার এখান থেকে এই দুটো বাদ দেবো, তাহলে কি লিখবো অ্যানসারটা, x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, আর এর মধ্যে -2 আর +2 আছে তো বাদ দিয়ে দিই, এটাকে মাইনাস করে দেয়। এটা যেন আগে লিখলাম, তার থেকে এটা যেটা আনলিখান আছে সেগুলোকে বাদ দিলাম, ব্যাস সিম্পল লজিক, কারণ এখানে শুধু বাদ দেওয়ার কেস ছিল। কি ক্লিয়ার হলো? তুই আলাদা আলাদা বের করে দিলাম। নেক্সট, আর যদি এর ব্যাপারে কোনো ডাউট থাকে আমাকে আলাদা করে জিজ্ঞেস করে নিবি, কেমন।
এটা দেখ, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এখান থেকে একই রকম আসবে। এবার দেখ দুটো ইনইকুয়ালিটি চলে আসছে, আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 2 x মাইনাস 2। এই নাম্বার লাইন বলছে মাইনাস 2 থেকে প্লাস 2 এর মধ্যে আই করছে, তাই না? নেগেটিভ পার্টটা কোথায় রয়েছে? এই পার্টে। আর এখান থেকে বলছে 1 এর চেয়ে গ্রেটার আর মাইনাস 1 এর চেয়ে লেস, তাই না? দুটোর মধ্যে কমন পার্ট খোঁজা হবে। কমন পার্ট হলে দেখ এর অ্যান্সারটা কত হবে? এই যে হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি ক্লোজ, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0 হবে না, লেস দেন 0 হবে। তাহলে মাইনাস 2 থেকে প্লাস 2, এটা কমন পার্ট দেখ। এটা মাইনাস 1 মাইনাস 2 এখানে থাকবে, প্লাস 1 প্লাস 2 এখানে থাকবে। এ হচ্ছে মাইনাস 1 থেকে ইনফিনিটি, প্লাস 1 থেকে মাইনাস ইনফিনিটি, আর প্লাস 1 থেকে প্লাস ইনফিনিটি। আর এ হচ্ছে মাইনাস 2 থেকে প্লাস 2 এর মধ্যে। তাহলে কমন পার্ট দেখ, দুটোর মধ্যে কমন পার্ট দেখ এইটুকু, যেখানে দুটো জয়েন করেছে। এই পার্টটা নয় কিন্তু কমন, কমন হচ্ছে যেখানে দু জায়গায় আসে, এই জায়গায় পার্ট। তাহলে এই আলাদা আলাদা, তাহলে একটা অ্যান্সার হবে, একটা পার্ট হবে মাইনাস 2 থেকে মাইনাস 1, আর এটা হবে 1 থেকে 2, এর মধ্যে ইউনিয়ন। ব্র্যাকেট কি দেবো না, মাইনাস 2 এর ব্র্যাকেট কত ছিল? ওপেন। আর এটা কত ছিল? ক্লোজড। এটা ক্লোজড ওপেন, বুঝতে পারছি? এগুলো হচ্ছে ওপেন আর এটা হচ্ছে ক্লোজড, মানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা হবে মাইনাস 2 থেকে মাইনাস 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট, লাস্ট, এই লেকচারের লাস্ট সাম। তাহলে এখানে হচ্ছে আগে কি করতাম? r থেকে মাইনাস করতাম, তো এখন দেখ এটা ইন্ডিভিজুয়াল ডোমেন বের কর। x মাইনাস 2 হচ্ছে গ্রেটার দেন 0, 2 থেকে ইনফিনিটি হয়। আর এখান থেকে আসতে কি বাদ যাবে? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3 এর মাইনাস করবে তো 1 আর 3 বাদ যাবে, তো তাহলে x নট ইকুয়াল টু 1 আর 3 দুটো হলো। তাহলে এখান থেকে কি করব? অ্যানসারটা কি লিখবো দেখ, না এটা r रियल नंबर माइनस এটা করতাম। তাহলে আগে দেখ কথাটা কি বলেছিলাম कि px qs का अलग अलग डोमेन निकालो। तो इसका डोमेन है क्या? रियल नंबर ग्रेटर देन 2, मतलब 2 से इंफिनिटी तक ग्रेटर देन इक्वल्स टू। और इसका डोमेन क्या था? रियल नंबर था। इसका डोमेन रियल नंबर था ना। अच्छा तो দুটোর মধ্যে কমন বলে কি আসবে? এই পার্টটা এলো ফার্স্টে। থিওরি समझने की कोशिश करो। इसमें क्या था? px by qx কি বলেছিলাম? আগে এর ডোমেন বের কর, তাহলে এর ডোমেন হচ্ছে এটা। আচ্ছা তারপরে qx এর ডোমেন বের কর, qx এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। দুটোর মধ্যে কমন কর, কমন হলে এইটুকু এলো, ডোমেন এলো 2 টু ইনফিনিটি। ঠিক আছে? তারপরে কি হচ্ছে লাস্ট মাইনাস কি করতে বললাম? যে যেটাতে 0 দিচ্ছে সেটা বাদ দিতে। 0 তে 1 আর 3 বাদ দেবো, তো মাইনাস 1,3। এবার এখানে মধ্যে 1,3 টা লেখার কোনো দরকার নেই, বিকজ 2 থেকে ইনফিনিটির মধ্যে তো 1 থাকেই না, তাহলে 3 টা থাকে, তো ওইটুকু লিখবো শুধু। ডোমেন হবে 2 টু ইনফিনিটি से लेके सिर्फ 3 माइनस करो, बस এই হয়ে গেল কাজ। তো এটা গেল আমার ডোমেনের আইডিয়া জানান তোদেরকে। এখনো অনেক টাইপের দেখবি মডুলাসের পরে একটা বক্স ফাংশন বলা আছে, তোরা দেখতে পাবি ওগুলো আমি একবারে করে দিলে তোদের মাথা গার্বেজ হয়ে যাবে। ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি ধীরে ধীরে শেখো, ওগুলোর জন্য আলাদা পার্ট করবো। ঠিক আছে? ওটা একটা বলেছিলাম একটা যে এটা একটা स्कूल, ठीक है, फंक्शन खुद ब खुद एक स्कूल होता है, इसमें बहुत सारे ब्रांचेस हैं। ठीक है? बाद में देखेंगे। पहले ये जो कॉन्सेप्ट बेसिक कॉन्सेप्ट যেগুলো লাগবে মনে সেই টাইপগুলো আমি একটু বললাম। আর এটাতে মেইনলি আমি ডোমেন করেছি, পরের লেকচারে রেঞ্জ করে দেবো। ঠিক আছে? তাহলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে ফাংশন, তারপরে আবার আগে আগে যাবো, দেখি আর কি কি আসছে। ঠিক আছে? দেখতে আগে কোথা है क्या। ঠিক আছে? ভালো থাকিস আর হাসতে থাকবি অবশ্যই। টাটা।